নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষা 2024 নিয়ে আলোচনা করব। সেখানে আপনাদের যে এক্সাম সেন্টার, সেখানে কি কি নিয়ে যেতে হবে, কি কি সাবধানতার সহিত আপনাদের যে এক্সাম সেন্টারে সেখানে প্রবেশ করতে হবে, সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যেটা নিয়ে যেতে হবে, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। সেটা নিয়ে নেবেন, কালার প্রিন্ট এবং 2 কপি নেবেন। 2 নম্বর রয়েছে ফটো আপনাকে নিতে হবে 2 কপি। সেটা কোন ফটো হবে পারেন যদি, তাহলে অ্যাডমিট কার্ডে যে ফটোটা রয়েছে বা যখন আপনারা পিএসসি ক্লার্কশিপের জন্য অ্যাপ্লাই করেছেন তখন যে ফটোটা দিয়েছেন সেই ফটোটাই 2 কপি নিয়ে নেবেন। এরপর বলছে কলম, অর্থাৎ সেখানে কোনো রকম কলম দেওয়া হবে না। যেমন সিবিটি এক্সামের ক্ষেত্রে কলম দেওয়া হয়, সেরকম কোনো রকম কলম দেওয়া হবে না। কলম আপনাদের নিয়ে যেতে হবে। তো কি কলম নেবেন না, সিম্পল যে ব্ল্যাক বল পেন নিয়ে নেবেন, সেটাও 2 থেকে 3টে নিয়ে নেবেন। কারণ যদি আপনাদের পরীক্ষার মধ্যবর্তী সময়ে যদি কলমের প্রবলেম দেখা দেয়, তাহলে পরীক্ষা কেন্দ্রে যাতে অসুবিধা না হয় তার জন্য 2টো করে কলম নিয়ে নেবেন। এরপর বলছে নিজের পরিচয়পত্র, অর্থাৎ নিজের যে ভ্যালিড ডকুমেন্ট, যেটা আপনার পরিচয়পত্র হিসাবে আপনি নিয়ে যাবেন, সেটা অরিজিনাল নিয়ে যাবেন। আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, আপনি যেটাই নিয়ে যাবেন অরিজিনাল নিয়ে যাবেন। এবং 5 নম্বর বলছে জলের বোতল। যদি আপনাদের প্রবলেম হয় কিংবা তৃষ্ণা পাওয়া পরীক্ষা কেন্দ্রে পায়, তার জন্য জলের বোতল নিয়ে যাবেন। অবশ্যই ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ। সেখানে যে জলের বোতলটা নিয়ে যাবেন সেটাতে কোনো রকম যেমন প্লাস্টিকের কভার এসব যেমন করা না থাকে, সেটা যেন একদম পরিষ্কার হয়। এরপর এই যে এগুলো হয়ে গেল ক্লার্কশিপ পরীক্ষায়, অর্থাৎ এক্সাম সেন্টারে নিয়ে যাবেন এবং এগুলো নিয়ে প্রবেশ করবেন। এরপর এক্সাম সেন্টারে আপনাদের কি কি সাবধানতার সহিত সে এক্সামটা দিতে হবে সে নিয়েও আমরা আলোচনা করব। তো বলছে যে সাবধানের সময় হাতে নিয়ে পৌঁছে যেও পরীক্ষা কেন্দ্রে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনাদের যে আর বলছে যে সাবধানে সময় হাতে নিয়ে পৌঁছে যেও পরীক্ষা কেন্দ্রে, অর্থাৎ এখানে বলছে যে আপনাদের এক্সাম যখন শুরু হবে তার পূর্বে আপনাদের সেই এক্সাম সেন্টারে কমসে কম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে পৌঁছে যাবে। কারণ আপনাদের যে রোল নাম্বার সেটা অবশ্যই দেখে নেবেন কি আপনাদের সেই বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোথায় সিট রয়েছে, তাই একটু সময়ের পূর্বে পৌঁছে যাবে। এগুলো কারো মনে হতে পারে যে এগুলো তো আমরা আগে থেকেই জানি, কিন্তু যে সকল পরীক্ষার্থী ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছে তাদের জন্য তো এগুলো অজানা, তাই সেগুলো নিয়ে আলোচনা করছি। এরপর বলছে যে খুব সাবধানে ওএমআর সিটটা ফিল করবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ওখানে যে স্যার বা ম্যাম থাকবেন তাকে জিজ্ঞেস করে নেবে। অর্থাৎ এখানে বলছে যে এক্সাম দেওয়ার সময় যে ওএমআর সিটটা আপনাদের দেওয়া হবে, সেটা কি করবেন কি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তা ওখানে যে স্যার বা ম্যাম থাকবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে এটা বুঝতে পারছি না, এখানে কি হবে। এরপর বলছে ওএমআর সিটে নাম আর রোল নাম্বার ভুল করলে দ্বিতীয় ওএমআর সিট দেবে না। অর্থাৎ যে ওএমআর সিটটা, অর্থাৎ উত্তরপত্র যাকে এক কথায় বলতে পারেন, সেটা যে দেওয়া হবে, সেটা যদি কোনো রকম মিস্টেক বা ভুল হয় তাহলে দ্বিতীয় কোনো ওএমআর সিট আপনাদের দেওয়া হবে না। তাই সেটা সাবধানতার সহিত এবং যত্ন সহকারে ফিল করবে। এরপর বলছে যে মোবাইল, ডিজিটাল ওয়াচ, ইটিসি এমন কিছু নিয়ে যেও না যাতে এক্সাম হলে ঢুকতে অসুবিধা হয়। অর্থাৎ এখানে বলছে মোবাইল, ডিজিটাল ওয়াচ নিয়ে আপনাদের যাওয়া চলবে না, তা না হলে আপনাদের সেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বা অসুবিধা হবে। এগুলোর জন্য মাইন্ড ডাইভার্ট হবে, এক্সাম খারাপ হবে, এগুলো নিয়ে যাবে না। এরপর বলছে জলের বোতল, যে কথাটা আগেই আমি বলেছি পূর্বে, যে জলের বোতল, ছাতা, টাকা, প্রয়োজনীয় ফোন নম্বরগুলো সাদা কাগজে লিখে কাছে রেখো। অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে জলের বোতল, ছাতা যদি প্রয়োজন হয় তাহলে রাখতে পারো, তা না রাখার প্রয়োজন নেই। এরপর পরবর্তী কি বলছে মানে সাবধানতা, সেগুলো আমরা দেখে নেব। আর অবশ্যই এই এক্সাম যেটা রয়েছে সেটাতে নেগেটিভ মার্কিং রয়েছে। তো কি বলছে, নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকবে। অর্থাৎ আপনাকে যে উত্তরপত্র এবং কোশ্চেনপত্র দেওয়া হবে, সেই কোশ্চেনপত্রে যে কোশ্চেন বা প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলোর মধ্যে আপনি যেগুলো পারবেন সেগুলোই করবেন। কারণ এটাতে যদি আপনি ভুল কিছু করেন তাহলে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে।
তাই নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকতে বলা হচ্ছে। এরপর বলছে অন্যের বুদ্ধিতে এক্সাম দেবে না, অর্থাৎ আপনি এতদিন যেটা পড়েছেন সেটা আপনি অনেক পড়েছেন এবং সেই পড়া দিয়ে আপনি সাফল্য লাভ করবেন, এরকম একটা সেলফ মোটিভেশন নিয়ে অবশ্যই শিক্ষা কেন্দ্রে ঢুকবেন বা আপনার যে এক্সাম সেন্টার সেখানে। তাই বলা হচ্ছে অন্যের বুদ্ধিতে এক্সাম দেবে না, আপনি এতদিন যা পড়েছেন সেটাই নিয়ে সেলফ মোটিভেট হয়ে এক্সামটা দিবেন। এরপর বলছে অ্যাডমিট কার্ডে যে জুতোগুলো পরতে বারণ করেছে সেগুলো পরবে না, বর্ষার জুতো পরে যাও সব থেকে ভালো। অর্থাৎ এখানে বলছে যে অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে, যেরকম জুতোর কথা বলা রয়েছে সেই জুতোগুলোই পরে যাবেন, অন্য কোনো জুতো পরে যাবেন না। এরপর বলছে এন্ট্রি এর সময়ে, অর্থাৎ আপনি যখন সেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন সেখানে কি হবে, চেকিং হবে এবং সেখানে হেল্প করবে। কে হেল্প করবে না, পুলিশ। অর্থাৎ আপনার ফার্স্ট টাইম যদি এক্সাম দিচ্ছেন, কোনো যদি অসুবিধার সম্মুখীন হন তাহলে সেখানে কে হেল্প করবে, সেখানে হেল্প করবে পুলিশ। এরপর বলছে যখন এক্সাম সেন্টারে পৌঁছবেন, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট। কি ইম্পর্ট্যান্ট না, যখন এক্সাম সেন্টারে পৌঁছবেন এবং সাথে নিশ্চয়ই সেখানে ভিড় থাকবে, ছেলে থাকবে সেখানে, সেই সকল ছেলের থেকে দূরে থাকবেন যে সকল ছেলের নেগেটিভ কথাবার্তা বলছে, অর্থাৎ যে হবে না চাকরিটা বা ভালো প্রিপারেশন নেই, ভালো এক্সাম হবে না, এরকম যারা নেগেটিভ কথা বলবে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। এরপর যেটা হচ্ছে এবং নিজের যে সেলফ কনফিডেন্স সেটা নিয়ে প্রবেশ করবেন এবং নিজের সর্বোচ্চ দিয়ে ভালো করে এক্সামটা দেবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম সেন্টারে কী নিয়ে যাবেন, আপনাদের কী সাবধানতা বজায় রেখে এক্সাম দিতে হবে সেটা স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।